হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর দেখো সকালবেলাও সকাল না, দুপুরের খাওয়া আর সকালের খাওয়া একসাথেই খেয়ে নিচ্ছি, কারণ আজকে এক জায়গায় যাব। আর অনেক কিছু বলছিলাম, তো সেটা মানে সাউন্ডটা করে দিয়েছি, কারণ ভালো করে শোনা যাচ্ছিল না। যাই হোক, দেখো এখানে আমরা মাছের ঝোল, ভাত, ধনিয়ার চাটনি আর হলো ডাঁটা শাক ভাজা দিয়ে খাচ্ছি। চলো, খাওয়া দাওয়ার পরে আবার ব্লগটা কন্টিনিউ করছি। সো ফ্রেন্ডস, আমরা এখন চুল একটু চিরুনি করে নেব, কারণ আমরা যাবো এক জায়গাতে আমার প্যান কার্ড, আধার কার্ডগুলো ঠিক করতে, প্যান কার্ড বানাতে। আমার প্যান কার্ড ছিল না। যাই হোক, তারপর যাবো বাজারে। পুরো ভিডিওটা দেখতে থাকো। আজ শ্যাম্পু করেছি, আর চুলগুলো খুব হালকা হয়ে আছে, কিন্তু জট লাগিয়ে আছে। তাই জন্যে ভালো করে চিরুনি করবো না, খালি উপরটা করে চলে যাবো, তারপর রাত্রে এসে ভালো করে চিরুনি করবো। আমার আগে অনেক চুল ছিল, যখন তোমাদেরকে আমি ভিডিও দিতাম না। আর এখন দেখো কত পাতলা হয়ে গেছে, কত ছোট হয়ে গেছে, কেমন হয়েছে। আগে এত লম্বা চুল ছিল। আরও কেটে দিব, আমাদের বেবিটা হয়ে যাক, তারপরে একদম এতটুকু করে দেবো। পাতলা চুল বড় রেখে কি লাভ, ভালো লাগে দেখতে। সো খুব তাড়াহুড়া করে চুলগুলো চিরুনি করে নিচ্ছি। আর আজকে শ্যাম্পু করার জন্যে চুলগুলো তাও তাড়াতাড়ি চিরুনি হয়ে যাচ্ছে, না হলে খুব তাড়াতাড়ি হয় না। খুব ডিস্টার্ব করে চুলগুলো আমাকে, আর এখন একটু মাথাটাও ব্যথা করে। তো যাই হোক, দেখো আমি ফাইনালি চুলটা বেঁধে নিয়েছি। আর বড় দেখো এখনও শুয়ে আছে, আর আমি তার মধ্যে মুখটা একটু ফ্রেশ করে নিচ্ছি, ক্রিম ট্রিম লাগিয়ে সিঁদুর টিঁদুর পরে নেব, আর নিজেকে একটু দেখেও নিচ্ছি। চলো, আবার কোথায় থেকে ব্লগটা স্টার্ট করব জানি না। যাই হোক, দেখতে থাকো পুরো ব্লগটা, আশা করি ভালো লাগবে। আধার কার্ডের কাজ কিন্তু আজকে হলো না, সার্ভে ডাউন ছিল। যাই হোক, তারপরে চলে আসলাম আমরা মার্কেট করতে। ভাবছিলাম সবজি বাজারে যাব, আজকে একটা বড় সবজি বাজারও বসে। তো বরবাবু বললো যে না, ওখানে যেতে হবে না, চলো মলে নিয়ে যাই কিছু ড্রাই ফ্রুটস সব কিছু নিয়ে আসার জন্যে। কেন বলো তো, ওখানে না খুব ভিড় লাগবে, তো আর এই অবস্থাতে ভিড় ভাট্টাতে যাওয়াটা ঠিক না। আর দেখো এখানে আমি পতঞ্জলি সরষের তেল, ঘি এইসব খুঁজছিলাম। যাই হোক, তেলটা পেয়ে গেছি আমি। আর দেখো সব কিছু তারপরে দেখো চাল নিতে আসলাম, ওই কি বলে বিরিয়ানি রাইস নাকি এইসব দেখছিলাম। অল্প 1-1 কিলো করে নিয়ে যাব, দেখবো কেমন খেতে হয়। আর দেখো বরবাবু স্টলারটা নিয়ে চলে এসেছে। তারপরে দেখো তোমাদের দাদাভাই দেখে নিচ্ছে লিচি ড্রিঙ্ক। অনেক দিন আগেই দেখে গেছিলাম, বড় বড় বটল ছিল, তো তখন আমরা নিইনি, কারণ সেই সময় আমাদের কাছে ফ্রিজ ছিল না। আর ফ্রিজ না থাকলে কি হয় বলো তো, এসব জিনিস নিয়ে রাখা ওরা তো কিছু মেডিসিন দিয়ে রাখে, কিন্তু আমরা তো আর কিছু দিয়ে রাখবো না, নর্মাল রাখবো। তাই জন্য এমনিতে রাখলে খারাপ হয়ে যাবে, আর এইসব জিনিস তো একদিনে খাওয়ারও নয়। তাই জন্য এবার ভাবলাম যে নিয়ে নিই। যাই হোক, তারপরে দেখো এখানে তো কিছু সস টস দেখা হচ্ছিল। এবার কিছু বড় নিব না, যেহেতু সামনেই ডেলিভারি আছে, তো ছোট ছোট জিনিস নিব, যেন 1 মাসের মধ্যেই শেষ হয়ে যায়। তারপরে মনে করো পরে আবার বড় নেওয়া যাবে, কারণ একটা তো জানোই আমরা বাঙালি, ছুত হয়ে গেলে কেমন কেমন লাগে। তো কি দরকার বেশি করে নেওয়ার, পরে আবার নেওয়া যাবে, তাই না? তারপরে দেখো বন্ধুরা, এখানে কি বলে ছোলা, বুট যেটাকে বলে, ওই ভাজাটা নিচ্ছি। আমার মাঝে মাঝে খেতে ভালোই লাগে। আর এখানে দেখো চানাচুর দেখে নিচ্ছি, তো চানাচুরও 1 প্যাকেট নিয়েছি। কখন নিয়েছি অত খেয়াল নেই। যাই হোক, তারপরে দেখো আমি কিন্তু ভিডিওটা অন করিনি, ভিডিওটা না কি করে যে অন হয়ে গেছিলো বুঝতে পারিনি। আর তখন আমি জিরা টিরা এইসব দেখছিলাম। আর নিয়ে নিলাম অনেকগুলো কালো জিরে। তারপরে দেখো বরবাবু চলে আসলো আইসক্রিমের কাছে, কি খাবা কি নেবা এটাই বলছিল। তো আমার খুব একটা এখানে গরম নেই, এখন ঠান্ডা কাল পড়ে গেছে, প্রায় বৃষ্টির দিন। তো আমার আবার খেতে ইচ্ছা করছিল না আইসক্রিমগুলো। তো আমি বললাম যে আইসক্রিম খাবো না, কোনো ক্যাডবেরি ফ্যাডবেরি নিয়ে নাও, ওটা পরে মনে করো খাওয়া যাবে।
আর এখন তো কিছু খাবোই না, বাড়ি গিয়ে যা খাওয়ার খাবো। আর দেখো এখান থেকে তারপরে একটা বড় ক্যাডবেরি নিয়ে নিল। আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, সব কিছু মানে বাজার হয়ে গেছে। বাকিটা তোমাদের সবটা দেখাতে পারিনি, কারণ সব সময় তো আর অন করা রাখতে যায় না মোবাইল। যাই হোক, বাড়িতে চলে আসলাম আর আমি এখন ভাত খেয়ে নিচ্ছি। মানে এটা হলো রাত 10টা, 10:30 বাজে। আর কোথাও তো ব্লগটা গিয়ে এন্ড করতে হবে, তাই জন্যে আমি খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করতে চাই। যাই হোক, যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে তো কি বলবো, আমার অনেক অনেক ভালোবাসা। যাই হোক, আমি কিন্তু ব্লগটা আজকে এখানেই শেষ করব। ব্লগটা কেমন লেগেছে সবাই একটা কমেন্ট করে জানিও। দেখা হবে আবার নেক্সট ব্লগে, ততক্ষণে খুব খুব ভালো থেকো, টাটা।